भाजपा पंचायत सदस्य के पति को कथित तौर पर धारदार हथियार से पीटा गया। गंभीर रूप से घायल भाजपा कार्यकर्ता को दुर्गापुर उप जिला अस्पताल लाया गया। दुर्गापुर के लावदोहा थाना अंतर्गत गौर बाजार पंचायत के श्री कृष्णपुर इलाके में हुई इस घटना में अब तृणमूल आश्रय प्राप्त बदमाशों के खिलाफ शिकायत दर्ज कराई जा रही है। तृणमूल नेतृत्व के जवाबी दावे निराधार है। घटना की शुरुआत कल हुई। ग्राम चलो अभियान के तहत श्री कृष्णपुर गांव में पांडवेश्वर के पूर्व विधायक बीजेपी नेता जितेंद्र तिवारी के नेतृत्व में बीजेपी का एक कार्यक्रम आयोजित किया गया था, जहां जरूरतमंदों को कपड़े बांटने के अलावा मेधावी छात्रों को सम्मानित करने का कार्यक्रम था। कथित तौर पर बाइक पर सवार कई हथियारबंद बदमाशों ने कार्यक्रम को बाधित करने के लिए उत्पात मचाना शुरू कर दिया और कार्यक्रम खत्म होने के बाद स्थानीय भाजपा कार्यकर्ता सदस्यों ने जीता लहर के पति को घेर लिया और उनकी पिटाई शुरू कर दी। कथित तौर पर जीता लहर के पति विकास लाहा को लोहे की रॉड से मारा गया। उन्हें लहूलुहान अवस्था में आज सुबह पहले लावदोहा ब्लॉक स्वास्थ्य केंद्र के बाद दुर्गापुर उपमंडल अस्पताल लाया गया। उनकी आंख की चोटें गंभीर बताई जा रही है। इस घटना से दुर्गापुर के लावदोहा थाना क्षेत्र के श्री कृष्ण गांव इलाके में काफी तनाव फैल गया है। पुलिस ने आकर स्थिति को शांत किया। গ্রামে একটা ছোট মতো অনুষ্ঠান করেছিলাম, যেখানে কিছু গরিব মানুষকে তিরপল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সেইটাকে কিছু তৃণমূলের ছেলে দুষ্কৃতী যারা তারা ওটাকে বানচাল করার জন্য, অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এইসব মারধর এসব করে। আপনাকে কী দিয়ে মারলেন? আমাকে এটা কী দিয়ে বেরিয়ে দিয়েছে, তখন রড দিয়ে কী দিয়ে হাতে ছিল যা ছিল বেরিয়ে দিয়েছে। কোথায় লেগেছে আপনার? চোখে লেগেছে। নিয়ে তারপরে আপনার থানা জানিয়েছেন? হ্যাঁ, তারপর আমরা থানাতে যাইনি, আমি লাউদ হাসপাতালে গেছিলাম। হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে। এখানে সে বিধাননগরে রেফার করা? হ্যাঁ। আপনার মিসেস কি পঞ্চায়েত মেম্বার? কোন পঞ্চায়েত? গৌরবাজার পঞ্চায়েত। গৌরবাজার পঞ্চায়েতে। তো কি রাগটা কেন? বিজেপি করার অপরাধ? হ্যাঁ। কিসের রাগ? কিসের রাগ? তোরা কিছুই করতে পারবি না, তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না, তোরা এসব অনুষ্ঠান। গতকাল আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবেশ্বর বিধানসভা প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম, গ্রাম চলো অভিযান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা কিছু গরিব পরিবারকে তিরপলের দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং বাইক, অনেক 50-60টা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারালো অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলিয়ে যাইনি, আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা যে সকল তৃণমূলের গুন্ডা আছে তারপর এসে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে, তারপর ধস্তাধস্তি হয়। তারপর ধস্তাধস্তি হওয়ার পর আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি, যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয়, ওইখানকার স্থানীয় একটা ছেলে রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয়, কিছু ধস্তাধস্তি হয়। এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক বাহিনী এসে, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে কথা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই, পায়ের তলায় মাটি নেই। আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে। সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে, তিনিও ভর্তি আছেন। আমরা যেটা বলছি, বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না, তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। पश्चिम बंगाल के स्वास्थ्य भवन के सामने जूनियर डॉक्टरों का आंदोलन रात भर जारी रहा। कोलकाता पुलिस मुख्यालय लाल बाजार के सामने भी ऐसे ही डॉक्टर सारी रात बैठे रहे थे और दूसरे दिन बातचीत के लिए उनकी शर्तों पर पुलिस तैयार हुई थी। माना जा रहा है कि आज बुधवार को भी सारा दिन स्वास्थ्य भवन के सामने विरोध प्रदर्शन जारी रह सकता है। खास बात यह है कि जूनियर डॉक्टरों के आंदोलन को सीनियर्स का भी समर्थन मिल रहा है। सीनियर्स ने सारी रात डॉक्टरों के खाने पीने के लिए हजारों पैकेट फूड, कोल्ड ड्रिंक्स और ड्राई फ्रूट्स भिजवाए गए।
बुधवार सुबह से ही जूनियर डॉक्टरों ने स्वास्थ्य भवन के सामने नारेबाजी शुरू की है और बताया गया है कि उनके समर्थन में आज सीनियर डॉक्टर्स भी शामिल होंगे। प्रदर्शन में पीड़िता के परिवार ने भी अपना समर्थन दिखाया है। पीड़िता के पिता ने प्रदर्शन स्थल पर कहा कि आशा करता हूं कि प्रशासन की समझ में ये बात आएगी। आप लोग धैर्य रखें, आप मजबूर होकर आंदोलन कर रहे हैं, हमें उम्मीद है कि हमें न्याय मिलेगा। इस प्रदर्शन में पीड़िता की मां भी मौजूद थी। उन्होंने कहा कि मेरे बच्चे आज सड़कों पर हैं, इसीलिए मैं घर पर नहीं रह सकी। এইটা খুবই উনি জঘন্য মানে কি বলবো মানে নিকৃষ্টতম কথাবার্তা বলেছে। আর আমার মেয়ের ডেড বডিটা শোয়ানো, তার পাশে গিয়ে আমাকে এই অফারটা করা হচ্ছে, তখন কি আমরা এটাকে প্রমাণ রাখবো? কিভাবে ভিডিও করব? উনি এই কথাটা আগের থেকে কেন আমাদের সতর্ক করলেন না? তাই ভিডিও করে রাখতাম। উনি খুবই এটা নক্কারজনক কথাবার্তা বলেছেন। এটা কোনো মা বাবার পক্ষে ওই মোমেন্টেও, তারপরে সারা দিন আমাদের যেভাবে হ্যারাসমেন্ট করা হয় সকাল থেকে আমরা 12টা 10-এ হসপিটালে পৌঁছেছি, 3.5 ঘন্টা আমাদের মেয়েটাকে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমার মেয়েটা যখন পুলিশ খবর পেয়েছে 10টা 10-এ, 12টা 44 তারা ডাক্তারে দেখিয়েছে। সত্যি এটা কত মর্মান্তিক তখন ছিল। কোনো বাবার মার যেন ভবিষ্যতে এই মর্মান্তিক পরিস্থিতির শিকার না হতে হয়, এটাই আমি বলবো। নাগরিক সমাজের রাত দখল ভোট দখলকে শাসক দলের তরফ থেকে 14 তারিখের পর থেকে বলছে যে কনসার্টে পরিণত হয়েছে। সেটা তাদের মনে হয়েছে, তারা বলেছে। কিন্তু আমি বলবো এই সমস্ত লোকজন আমার পাশে এসে দাঁড়িয়েছে বলেই আজকে আমি দুটো কথা বলার সুযোগটা পাচ্ছি। এবং প্রথম 4 দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে পারিনি। মনের ওপর আমাদের এমন চাপ ছিল। এটা প্রশাসন আর বিচারালয়ের বিষয়। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। ডাক্তাররা বলা হয় সাধারণত, আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, অনেক বয়স্ক লোক আপনি আমাদের ভগবান এইভাবে সে প্রণাম করতে দিয়ে আমার মেয়ের পায়ে পড়তো। আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায়, আর শয়তান যারা, তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে। এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়। আপনি সিবিআই তদন্তে খুশি বললেন, কিন্তু এখনো একজন যে অ্যারেস্ট হয়েছে তারপরে কিন্তু আমরা শুনুন, অ্যারেস্টটা তো বড় কথা নয়। অ্যারেস্টটা নিশ্চয়ই যারা অপরাধ করে তারা অ্যারেস্ট হবে, এটা তো আশা রাখছি। একজনের উপর তো আমাকে আশা রাখতে হবে। একের পর এক ক্ষেত্রে সাসপেনশনের অর্ডার আমরা দেখতে পাচ্ছি, এমনকি আরজি করেও আমরা গতকাল দেখেছি 51 জনকে ঢুকতে দেওয়া থেকে বিরত করার একটা নির্দেশ দেওয়া হয়েছে। সেটা নিয়ে কি বক্তব্য আপনার? শুনুন, এই যে কলেজগুলোতে এই পরিস্থিতি আমি আজ পর্যন্ত কোনোদিন জানতাম না। আজকে আমার মেয়েটা মেরে মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে, এর জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। এই ঘটনা যদি আরও 1 বছর কি 6 মাস আগে ঘটানো হতো, নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ ঘটতো না, আমার এটা বিশ্বাস। তাড়াতাড়ি পড়ুয়া যে 5 দফার দাবি রেখেছেন, তার মধ্যে সিপি অর্থাৎ পুলিশ কমিশনার বিরোধী পদত্যাগ চাইছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। बंगाल में ट्रक संचालकों ने आज ओवरलोडिंग पर एक रोक समेत अन्य मांगों को लेकर आज बुधवार से 3 दिवसीय हड़ताल शुरू कर दिया है। पश्चिम बंगाल ट्रक संचालक संघ के महासंघ द्वारा आहूत हड़ताल से राज्य में दुर्गा पूजा समेत त्योहारों के मौसम से पहले आवश्यक वस्तुओं की आपूर्ति प्रभावित हो सकती है।
संगठन के पदाधिकारी सुभाष चंद्र बोस ने कहा कि हड़ताल बुधवार सुबह 6 बजे से शुरू हो चुकी है। उन्होंने कहा कि ट्रकों में सामान की ओवरलोडिंग पर रोक के अनुरोधों को बावजूद कुछ ट्रक चालकों और पुलिस अधिकारियों के कारण ये जारी है। ट्रक संचालकों ने आरोप लगाया कि बीरभूम और कुछ बिहार जैसे कुछ में ट्रकों को क्षमता से अधिक सामान ले जाने की अनुमति देने के लिए उनसे अवैध रूप से 236 रुपये प्रति ट्रक लिए जाते हैं। उन्होंने विभिन्न जिलों में पुलिस और भूमि राजस्व अधिकारियों पर उत्पीड़न करने का आरोप भी लगाया है। ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন আমরা শুধু অ্যাসোসিয়েশনগতইভাবে আছি এবং সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা এটা সমর্থন করছে, শুধু তাই না অল ইন্ডিয়া বেসিকও এটা সমর্থন করছে। এটা হচ্ছে তা না, দেখুন পুজোর আগে বলে না, পুজো এখনও অনেকটা দেরি আছে, এখনও 1 মাস 1.5 মাস পুজো দেরি আছে। আজকে এই পুজোর থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পরিবহন শিল্পটা ক্ষতিগ্রস্তর দিকে বেশি হয়েছে। আজকে আমাদের যা পরিস্থিতি হচ্ছে আপনি ঘরে ঘরে গিয়ে দেখতে পাবেন যে কেউ ইএমআই দিতে পারছে না। আজকে ঘরে ঘরে গিয়ে দেখুন কেউ পেপার মেনটেন করতে পারছে না। বহু গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে, আমার অর্ধেক গাড়ি কাটাইয়ে বিক্রি করে দিয়েছে। বহু গাড়ির মালিক আজকে আমাদের মানে এমন অবস্থা হচ্ছে সবজি বিক্রি করছে, কোনো কোনো গাড়ি ভ্যান চালাচ্ছে। আজকে আপনারা বলুন, আজকে 3 দিনের যে পরিস্থিতি, যদি 3 দিন পরিস্থিতিটা না মানানসই হতে পারে তাহলে আমরা কি করে গাড়িটা চালাবো? আমরা আমাদের বাল বাচ্চা পেট কি করে চালাবো? আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো ধর্ম আছে, আমাদেরও তো সমস্ত আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। জাস্ট এটা আমরা যদি সরকার প্রথম থেকে আমাদের সাথে চিন্তা ভাবনা করতো তাহলে মনে হয় আজকে এই জায়গাটায় আমাদের আসতে হতো না। 11 তারিখ, 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর 72 ঘন্টা চাকা জ্যাম রাজ্য জুড়ে। আগামী দিনের কথা আমরা আগামী দিনেই বলবো। আর আগামী দিনে কি এই 3 দিন হচ্ছে আমাদের যে চাকা জ্যাম 72 ঘন্টা রয়েছে এটা চলবেই। আর তারপরে আগামী দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলনটা আমরা তখনই আপনাদের জানাবো যে কী হতে হবে। এই 3 দিনে আমাদের যে সংখ্যা আছে 7 লক্ষের উপরে ট্রাক আছে, আমাদের যা সংখ্যা আছে, যারা আমাদের প্যারাফেরিতে আছে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আছে এবং যারা আমাদের অ্যাসোসিয়েশনের বাইরে আছে, আমরা সকলকেই আপনাদের দ্বারাই আবেদন জানাচ্ছি যে আজকে এই 3 দিন যাতে ওনারা ওনাদের চাকাটা বন্ধ রাখে, এটা আমাদের আবেদন। না, আমরা বিষয়টা হচ্ছে মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কাছে অনেকবার করেছিল এবং বলেছিলেন, কিন্তু বিষয়টা আমাদের সমস্যা সমাধান হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সমস্যার সমাধানই না হয় তাইলে আমরা কি করব? আমাদেরও তো, আমি তো আপনাদের একটু আগেই বললাম আমাদের পরিস্থিতি, আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, একদিকে পুলিশের জুলুম, একদিকে বিএলআরওর জুলুম, একদিকে এমভিআইয়ের জুলুম, আরেকদিকে প্রাইভেট কাটার জুলুম। আজকে আমরা চারিদিকে না চিরনির মতো মানে একদম হয়ে গেছি, মানে আমাদের বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সারাশি মতো মানে হয়ে গেছি, যার জন্য আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি। তবে তারা আমাদের নিশ্চয়ই ভুল বুঝবেন না, আমরা ইমার্জেন্সি কোনো গাড়ি আমরা আটকাচ্ছি না। আমরা আমাদের ট্রাক যেই সমস্ত আছে তাদেরই আমরা এই চাকা জ্যামের মধ্যে ফেলছি। কোনো ইমার্জেন্সি গাড়ি যেহেতু দুধ আছে, হ্যাঁ মাছ আছে, এবার যেরকম ইমার্জেন্সি বা পেরিশেবল গুডস ফুড যারা আছে সেই গাড়িগুলোকে আমরা বাদ দেবো এবং এছাড়া আমাদের সমস্ত বন্ধ। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। पूर्वी बर्धमान जिले के भटार ब्लॉक स्थित कपशोर गांव में एक मिट्टी का घर ढह गया। दिन में हुई घटना के कारण इस मिट्टी के घर में रहने वाले लोगों की जान बाल बाल बच गई। हालांकि जब घर गिरा उस समय 2 लोग घर के अंदर थे, लेकिन वे समय पर घर से निकलने में सफल रहे। इस घटना से परिवार के लोग डरे हुए हैं। घर के मालिक महिबुल हक ने बताया कि मैं और मेरा बच्चा के अंदर थे। पहले तो घर भूकंप की तरह हिल गया और फिर हम डर गए।
आनन फानन में घर से बाहर निकला तो देखा कि घर का एक हिस्सा ढह गया। घर के अंदर सारा सामान दब गया, कोई सामान नहीं निकाला जा सका। 2 कमरों में करीब 1 लाख रुपए का सामान था। মঞ্জিরা বেগম শেখ, না কোন গ্রাম এটা? কাপসুর। কি ঘটনা ঘটলো? এই যে দুটো 4 কামরা বাড়ি আমার মাঠটা, দুটো ছেলে থাকে, নিচে আমরা থাকি। এই বাগানটা হলো দিয়ে ধাক্কা বেড়ে গেলো, আর এই একদিকে এক কামড়া পড়ে গেল। মাল ছিল না, মাল ছিল না। উপর নিচে? হ্যাঁ, উপর নিচে সব পড়ে গেছে, মাল বার করতে পারিনি। দুটো ঘর? হ্যাঁ, দুটো ঘর পড়ে গেছে? দুটো ঘর পড়ে গেছে, আর একদিকে আছে। ওইটা তো থাকার কোনো ভরসা নেই, ওটাও পড়ে যাবে। তা কেউ কি চাপা টাপা পড়ে যায়নি তো? চাপা পড়ে নেই, মাল বসে চাপা কিছু বার করতে পারি নাই। দুটো ঘরেরই কিছু বার করতে পারেনি? কিছু বার করে না, এবার থাকারও জায়গা নেই। আপনার ওই 1 লাখ টাকার মতো মাল নষ্ট হলো, আর ওই কাপড় জামা কিছু বার করতে পারি না, পড়ার মতনও নাই কিছু, সব চাপা পড়ে সব গেছে? চাপা পড়ে গেছে। পঞ্চায়েত থেকে কোনো কি ব্যবস্থা করেছে এখন? এখন কিছু করেনি। এখন আপনারা থাকছেন কোথায়? এই তো এই ছোটোর মধ্যে, এই তো তিরপল নিয়ে বাইরে আছেন? বাইরে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। बांकुड़ा जिले के एक लड़की ने राज्य स्तरीय कराटे प्रतियोगिता में कांस्य पदक जीतकर जिले का नाम रोशन किया। शिशुनिया हाई स्कूल छतना की 9वीं कक्षा की छात्रा मैत्रेयी बनर्जी ने 17 वर्ष के कम उम्र में 48 किलो से नीचे की श्रेणी में सफलतापूर्वक उत्तीर्ण होकर बांकुड़ा का नाम रोशन किया है। मैत्रेयी की मां रमा बनर्जी ने सबसे छोटी बेटी का 10 साल की उम्र से कराटे प्रशिक्षण केंद्र में दाखिल कराया था। वह चाहती थी कि उसकी बेटी बचपन से ही अपनी सुरक्षा कर सके। ये लड़की 5 साल तक विभिन्न प्रतियोगिता में सफलतापूर्वक भाग ले चुकी है। इस बार राज्य स्तरीय प्रतियोगिता में सफलता हासिल कर जिले का नाम रोशन किया है। इस महीने कोलकाता के खुदीरामपुर प्रैक्टिस ग्राउंड में राज्य सरकार के पश्चिम बंगाल स्पोर्ट्स काउंसिल फॉर स्कूल गेम्स द्वारा आयोजित इस प्रतियोगिता में 23 जिलों के कई बच्चों ने भाग लिया। वहां से सफलता हासिल करने के बाद मैत्रेयी वापस लौट आई। वह पढ़ाई के साथ साथ कराटे भी जारी रखना चाहती है। मैत्रेयी ने कहा कि वह बाद में डिफेंस लाइन में जाना चाहेगी। उनकी सफलता से जिले की लड़कियों को स्वाभाविक रूप से कराटे सीखने के लिए प्रोत्साहन मिलेगा। আমি আমার বাঁকুড়া জেলার একটি মেডেল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি 3য় স্থান অধিকার করি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো 48 কেজি আন্ডার 17 ক্যাটাগরিতে আমি এই পদক পাই। আমার পদক হলো ব্রোঞ্জ মেডেল। এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলার নাম রাখতে পেরেছি। এতে আমি নিজেকে একজন গর্বিত মানুষ বলে মনে করি বাঁকুড়ায়। কতদিন ধরে ক্যারাটে শিখছো তুমি? আমার ক্যারাটে জার্নি শুরু হয় আজ থেকে 5 বছর আগে। আচ্ছা। আমি 5 বছর আগে ক্যারাটে কিচ্ছু জানতাম না। 5 বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। এখনকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা উচিত, কারণ এখনকার দিনে কিছুদিন আগে আর্চিকর ঘটনা, প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না, তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে। তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে, এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যারাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমার ক্যারাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। আমি বর্তমানে 9ম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, কি ভবিষ্যতে কি নিয়ে এগোবে ক্যারাটে নিয়ে? আমার ভবিষ্যতে ক্যারাটে নিয়ে এগোনোর মেয়ের সাফল্য আমি সত্যি খুব গর্বিত। আজকে ও ছোটোর থেকে খুব সাহসী এবং প্রতিবাদী, সেই জন্যে এখানে আমাদের আর্য আছে, আর্য সরকার, আর্যসমান, ওর কাছে ক্যারাটে আজ 5 বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় এসছে। সেজন্য আমি খুব গর্বিত। আমি ওকে দেখে পরে আরও 5টা মায়েদেরকে বলি যেন ক্যারাটেতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে।
অবশ্যই প্রয়োজন। আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেরা নিজেদের রক্ষা করতে না পারে, তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না। নিজের রক্ষা নিজেকেই করতে হবে। সেই দিন আমাদের চলে এসছে, প্রতিটা মেয়েকেই ক্যারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রমা ব্যানার্জি, মৈত্রী ব্যানার্জির মা। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। डेडलाइन शाम 5 बजे बीत जाने के बाद भी बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज व अस्पताल के जूनियर डॉक्टर अपनी बात पर अड़े हुए हैं। वे अपनी मांगों को लेकर आज भी काम बंद कर हड़ताल जारी रखे हुए हैं। बता दें कि सोमवार को सुप्रीम कोर्ट की तरफ से आरजीकर मुद्दे पर आंदोलन कर रहे जूनियर डॉक्टरों की हड़ताल खत्म करने की बात कही गई थी। ऐसे में आंदोलनरत जूनियर डॉक्टर अपनी मांगों पर अड़े हुए हैं। उन्होंने घोषणा की कि यदि उस दिन शाम 5 बजे तक मांगे पूरी नहीं की गई तो हड़ताल जारी रहेगी। बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज और अस्पताल में आज हड़ताल पर बैठे जूनियर डॉक्टर ने कहा कि हम सुप्रीम कोर्ट का सम्मान करते हैं, लेकिन राज्य सरकार के वकील ने अदालत को गुमराह किया है। भले ही हम हड़ताल पर हैं, लेकिन अस्पताल की सेवाएं सीनियर डॉक्टरों के जरिए चल रही है। लेकिन हमने तिलोत्तमा के मुकदमे पर कोई सकारात्मक काम नहीं देखा है। इसीलिए उन्होंने कहा कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती है, वे अपने संगठन के निर्णय के अनुसार हड़ताल तथा आंदोलन जारी रखेंगे। সাধারণ মানে এটা তো স্বাভাবিক, এটা যে কোনো সরি দেখুন একটা একটা জায়গায় দাঁড়িয়ে অভয়ার যেরকম একটা মানে অভয়ার দেহর এখনো বিচার হয়নি, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আমরা মানুষ হিসেবে উৎসবে ফিরতে পারি? এটা শুধু আমরা কেন, যে কোনো সাধারণ মানুষও আজকে মনে হয় না সেটা করতে পারবে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাই ছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার, যেখানে 23 জন মারা গেছে 1 মাসের মধ্যে। এটা নিয়ে কি করা চিন্তা করছেন, এটা নিয়ে কি বলবেন? চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা যেটা সুপ্রিম কোর্টে এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে, এই কথাটা আমার মতে এই কথাটা ঠিক নয়। কারণ হচ্ছে আমাদের এখানে যত রকম এমার্জেন্সি পরিষেবা সেটা প্রথম থেকেই চলছিল। ডে 1 থেকে যবের থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি তবে থেকেই এমার্জেন্সি পরিষেবা কোনো দিনই বন্ধ ছিল না, আজও বন্ধ নেই। গত 2 সপ্তাহ ধরে আমরা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের ডাকে হেল্প করতে গেছি, আমরা তাদের সাহায্য করেছি, এমার্জেন্সি আমরা কাজ করেছি, এমার্জেন্সি পরিষেবা বন্ধ নেই তো, এবং করেও যাচ্ছি। কোনোদিন আমরা চাইছিও না যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করি। রোগী পরিজন তারা খুবই নিরীহ মানুষ, আমরা চাই না তাদের ক্ষতি করে আমরা কোনো কিছু করি। কারণ আলটিমেটলি যেটা আমাদের আলটিমেট গোল সেটা কারণ বিপরীতে নয়, সেটা সাধারণ জনগণ এবং সাধারণ একটা সুন্দর সমাজ গড়ে তোলার, সেটার হিতে। তো সেইটাতেই আমরা কাজ করতে চাইছি এবং আমরা চাইছি যে সাধারণ মানুষ এবং সবাই আমাদের দিকটাও বুঝুন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। স্বাস্থ্যভবনে যে দাদারা রয়েছে ঝাড়ু নিয়ে গাড়ি যারা সাফাই করবেন বলছেন, সেই দাবিতে তাহলে অনড় রাখবে বাঁকুড়া মেডিকেল কলেজ? হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে একমত এবং আমরা তাদের সাধুবাদ জানাই। আর আমাদের কলেজ থেকেও অনেক ক্রস করে গেছে, দাবি কি একই রয়েছে, আপনারা কি অনড় রয়েছে? বারবার এই কথাটা বলা হচ্ছে যে 5টার ডেডলাইন যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তার আগে আমাদের কিছু জিনিস একটু ভালো করে দেখতে হবে যে আজকে এর আগের দিন মাননীয় বিচারপতি যে ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি রায় দিলেন, সেই রায় আমাদের এই জাস্টিস পাওয়ার সঙ্গে কতটা যথাযথ এই ব্যাপারে একবার প্রত্যেক মানুষকে ভাবতে হবে। আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যাজ এ পেরিফেরির মেডিকেল কলেজ হয়ে আমরা কখনোই রুগীকে চিকিৎসা থেকে ব্যাহত রাখতে চাই না এবং রাখিও নি। আমাদের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গত 2 সপ্তাহ ধরে এমার্জেন্সি পরিষেবাতে হেল্পিং হ্যান্ড হিসেবে সিনিয়র ডাক্তারদের সাথে সাহায্য করছে। এর আগের দিন ওখানে সুপ্রিম কোর্টে যে আমাদের রাজ্যের যে আইনি উকিল ছিলেন তিনি যে প্রকাশ করলেন 23 জনের মৃত্যু হয়েছে এবং অনেক রুগী অসুবিধার মধ্যে পড়ছে, তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো সিনিয়র ডাক্তার আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাহলে আমাদের প্রশ্ন যে যদি এই 7,000 7,500 জুনিয়র ডাক্তারের ওপরে একটা गवर्नमेंट मेडिकल। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
पूर्वी मिदनापुर के रामनगर इलाके में हुई एटीएम लूट मामले में पुलिस ने एक बीटेक इंजीनियर को गिरफ्तार किया है। उत्तम माइती नामक एक इंजीनियर उत्तर 24 परगना के हावड़ा का रहने वाला है। 35 वर्षीय बीटेक इंजीनियर उत्तम माइती को पुलिस ने इस एटीएम लूट मामले में गिरफ्तार किया है। पुलिस इंजीनियर को लेकर घटनास्थल पर रिक्रिएट के लिए गई थी ताकि पूरी घटना के संबंध में जानकारी मिल सके। आपको बता दें कि पूर्वी मिदनापुर के रामनगर इलाके में स्थित एक एटीएम में 8 मई को लूट लिया गया था। पुलिस इस मामले में जांच कर रही थी और आखिरकार आरोपी को गिरफ्तार कर लिया गया। आरोपी ने पूरी घटना की जानकारी पुलिस को दे दी है। उसने बताया कि उच्च शिक्षा के लिए उसको पैसे की ज़रूरत थी, लेकिन पैसे नहीं मिलने के कारण उसने इस अपराध को अंजाम दिया। এবার এটাকে খুলেছি, খুলে ফ্লাশ করেছি এখানে লাইটার দিয়ে। আচ্ছা, ফ্লাশ করে এক্স্যাক্টলি কটা টাইম মনে আছে? মানে জাস্ট স্টার্ট করেছিলাম কটা? দুটোর বেশি হবে। আচ্ছা, ঢোকার পর আপনি এটা তো নিশ্চয়ই নামিয়ে দিয়েছিলেন। কতক্ষণ লেগেছিল মোটামুটি কাটতে? 1 ঘন্টার একটু বেশি। 1 ঘন্টা বেশি। এটা তো প্রচুর মানে গ্যাস, হ্যাঁ প্রচুর ধোঁয়া, গ্যাস, প্লাস্টিক গুলো জ্বলে গেছিল বলে আরো বেশি, ভেতরে রাবার প্লাস্টিক আরো বেশি হয়ে গেছিল। আচ্ছা, তো সাফোকেশনে দম বন্ধ হয়ে গেছিল, পা অপারেশন ছিল, তো ওখান থেকে রক্ত বেরানো শুরু হয়ে গেছিল। আচ্ছা, তো সেই জন্য আমি ওই একটা করতে পেরেছিলাম বলে বাকি সব চিপকে গেছিল। ওই একটা করতে তখন লোকজন চালানো শুরু হয়ে গেছে। আচ্ছা, সাইকেল যদি চাপা রেখেছিলেন? না না, কিছুই চাপা, ওপেন নিয়ে এবার ওইটা নিয়ে আমি টাকাটা আমার কালো ব্যাগে নিয়ে বেরিয়ে গেছি। বাকি তাহলে এইটাতে আপনার টাকাটা ছিল? হ্যাঁ, আমি এটা টোটাল কিভাবে খুলেছিলেন একটু দেখান, ডেমো করে চলে এসেছি। এরপরে টাকাটা কিভাবে বার করেন ওখান থেকে? এটা আমি খুলেই বের করেছি। কিভাবে? আরো চিপকে গেছে। খুলে কিভাবে একটু দেখান। আরো চিপকে গেছে। আচ্ছা, খুলে গেছে, আরো চিপকে গেছে, মানে হিট ছিল তো, তার জন্য খুলে যাবে টাকা, সেই জন্য আমি ঠিক আছে, এটা আমি সিজার করবো। মানে গাড়ি স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ায় তো, স্ট্যান্ডে আমি আর যাই। রান হওয়ার পরে আমি বেরিয়ে গাড়ির নাম মনে হয় না, ও প্রাইভেট ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। दिल्ली रेलवे ठेकेदार मुकेश चावला की गाड़ी से 1 करोड़ 1 लाख रुपए की लूट के मामले में पुलिस एसआई असीम चक्रवर्ती, सीआईडी एसआई चंदन चौधरी, 8 बटालियन के बर्खास्त कर्मी मृत्युंजय मंडल समेत 6 लोगों को इसी महीने के 6 तारीख को गिरफ्तार किया गया था। जांच के आधार पर पश्चिम मेदिनीपुर के तमलुक से एक और को गिरफ्तार किया गया। गिरफ्तार शख्स का नाम मधुसूदन बाग है। पुलिस हिरासत की मांग करते हुए उसे उप विभागीय अदालत में ले जाया गया। मंगलवार की रात तमलुकी को घर में घुसते ही दुर्गापुर थाने के पुलिस ने पकड़ लिया। मधुसूदन बाग को बुधवार को दुर्गापुर सब डिविजनल कोर्ट से गिरफ्तार किया गया। मालूम हो कि पुलिस इस धोखाधड़ी गिरोह को पकड़ने के लिए झारखंड के रांची में लगातार छापेमारी कर रही है। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে কি টাকা গেছিল? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে কি গেছিল টাকা? কত টাকা? 50 লাখ। কে পাঠিয়েছিল? মুকেশ চাওলা। কেন পাঠিয়েছিল? মানে আপনি আপনার অজান্তেই চলে গেছিল? কে ঠাকুরদারা? কে? दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।
রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666। स्थानीय गांव के लोगों ने सुबह से कारखाने के बाहर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे लोगों का आरोप है कि कारखाने के द्वारा 2 सरकारी रास्ते पर अतिक्रमण, आदिवासियों की शमशान घाट के अलावा सिंघारन नदी की सहायक जोड़ पर कारखाना निर्माण करने का आरोप है। इस दिन सुबह 7 बजे से लेकर दोपहर करीब 1 बजे तक प्रदर्शन चल रहा। प्रदर्शन की सूचना पाकर मौके पर स्थानीय पुलिस बड़ी संख्या में पहुंच गए एवं लोगों को आश्वासन दिया कि पुलिस के आश्वासन के बाद स्थानीय लोगों ने अपना प्रदर्शन समाप्त कर लिया और कहा कि अगर उनकी मांगों पर कार्रवाई नहीं होती है तो फिर वह बड़ा आंदोलन पर जाएंगे। स्थानीय लोगों का कहना है कि जब यहां पर कारखाना बनाने के लिए जमीन ली जा रही थी तो स्थानीय लोगों को आश्वासन दिया गया था कि उनको यहां पर रोजगार मिलेगा, लेकिन आज झारखंड और बिहार से 700 लोगों को यहां पर रोजगार उपलब्ध कराया गया है, लेकिन स्थानीय युवाओं को नौकरी नहीं दी जा रही है। इसके अलावा उन्होंने कहा कि सिंघारन नदी को कारखाना प्रबंधन द्वारा कारखाना परिसर के अंदर लिया गया है, जिससे कि यहाँ के लोगों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। उन्होंने कहा कि ऐसी कई जमीन है जिसका अभी कारखाने के नाम पर रजिस्ट्रेशन नहीं हुआ है, लेकिन उन जमीनों को भी कारखाना प्रबंधन द्वारा कारखाना परिसर के अंदर ले लिया गया है, जिससे यहाँ के लोग उन जमीनों पर खेती नहीं कर पा रहे हैं। कारखाना से जो प्रदूषण हो रहा है उससे भी लोगों को परेशानी हो रही है। लोगों का कहना है कि इस बारे में स्थानीय विधायक, बीडीओ और बीएलआरओ को बताया गया, लेकिन अभी तक कोई कार्रवाई नहीं हुई। इनका कहना है कि जब बीएलआरओ को इसके बारे में बताया गया तो उन्होंने भी और ज़्यादा खासकर ज़मीन है कारखाना मालिक को दे दी। इनका कहना है कि कारखाना प्रबंधन लोगों की परेशानियों के लिए काफ़ी हद तक जिम्मेदार है, लेकिन गांव के कुछ लोग और कुछ नेता कारखाना मालिकों के साथ मिले हुए हैं और वह नहीं चाहते हैं कि गांव के लोगों की परेशानियां दूर हो। वह कारखाना प्रबंधन की तरफदारी करके काम कर रहे हैं। हालांकि इस बारे में जब हमने कारखाने के एक आधिकारिक हेमंत सिंह से फ़ोन पर बात की तो उन्होंने गाँव वालों की सभी आरोपों को खारिज कर दिया। उन्होंने बताया कि नदी को कारखाना परिसर के अंदर नहीं लिया गया है, वह एक पुलिया है जिसे कारखाना परिसर के अंदर लिया गया है। उन्होंने कहा कि नदी के साथ कोई छेड़खानी नहीं की गई है। बिना रजिस्ट्रेशन के गांव वालों की ज़मीन को कारखाना परिसर के अंदर ले लेने का आरोप को उन्होंने नकार दिया। उन्होंने कहा कि ऐसा कुछ भी नहीं किया गया है। वही स्थानीय लोगों को रोजगार उपलब्ध कराए जाने के सवाल पर उन्होंने कहा कि जैसे जैसे कारखाने में काम आगे बढ़ेगा स्थानीय लोगों को ज़रूर रोजगार उपलब्ध कराया जाएगा। उन्होंने साफ कहा कि कारखाना प्रबंधन की तरफ से नियमों को तोड़ा नहीं गया है और कारखाना प्रबंधन स्थानीय लोगों के साथ और उन्हें ज़रूर रोजगार उपलब्ध कराया जाएगा। वही कारखाने से होने वाले प्रदूषण को लेकर उन्होंने कहा कि कारखाना प्रबंधन प्रदूषण नियंत्रण को लेकर सभी नियमों का पालन करते हुए काम कर रहा है। वही इस बारे में जब हमने स्थानीय वीडियो अरुणालोक घोष से बात की तो उन्होंने कहा कि इस बारे में एक दरखास्त आई है, वह इस मुद्दे पर अपने उच्च अधिकारियों से संपर्क में है। उन्होंने कहा कि कोई भी कारखाना प्रबंधन किसी नदी को अपने परिसर के अंदर नहीं ले सकता। अगर ऐसा कहीं पर भी हुआ तो उच्च अधिकारियों को इसकी जानकारी दी जाएगी और उनके निर्देश के अनुसार कार्रवाई की जाएगी। आज के আপনাদের দাবি কি? আমাদের দাবি ছিল যেমন এটা আমাদের টোটালি এটা একটা গ্রামীণ রাস্তা এবং রেকর্ডের রাস্তা, সেই রাস্তার মধ্যে গগন কোম্পানি আমাদের গেট বসিয়ে দিয়েছে এবং তারপর যে আমাদের সমস্ত চাষের জমি আছে কিছু জমি ওরা কিনেও নি, ঠিক আছে, বারবার দিতে যাওয়ার তো কম মানে রেটের জন্য দেওয়া হয়নি। সেই জমি আজ চাষের অযোগ্য, কারণ সেইখানে আজ 20 ফুট 30 ফুট জল উঠে উঠেছে। কারণ জোরের যে জোর আছে আমাদের যে জলপথ সেই গতিপথকে ঘুরানো তো দূরের কথা, সেই গতিপথটাই বন্ধ করে দিয়েছে। সেই কারণে আজ গ্রামের মানে সমস্ত যে আমাদের জমি আছে চাষের জমি, সেই জমিতে জল এত পরিমাণে জমে গেছে যে সেটাকে টোটালিভাবে চাষের অযোগ্য করে তুলে। তো ওই জোরটা কি কারখানা নিয়ে নিয়েছে, মানে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে? হ্যাঁ, কারখানা নিজের মধ্যে রেখে সেটাকে টোটালি ব্লক করে দিয়েছে। তো এবারে এই যে সমস্যাগুলো এগুলো তো বহু লোককে আপনারা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না কেন?
বলছি এই এলাকার যে নদী, এই এলাকার যে নদী বা শ্মশান, সেগুলো কি কারখানা বন্ধ করে দিয়েছে? সেগুলো শ্মশানের পাশ দিয়ে আমাদের ওই 2 নম্বর গেট মানে রাস্তা বানিয়ে দিচ্ছে, এবং ওই যে শ্মশানের পাশে যে জোরটা আছে না, জোরটা মোটামুটি 10 ফুটের ছিল, মোটামুটি 4 ফুটের করে দিয়েছে। এর ফলে ওই জামসোলের যে গুড়ান জল আছে না, পুরো টোটালি জল আমাদের শ্মশানের ওই সরু করে দিয়েছে। ওই অবস্থা হয়ে গেছে, যেটা গ্রাম্য রাস্তা সেখানে হেভি ওয়েট গাড়ি যায় কি করে? তারপরে আমাদের যে একটা ছোট নদী ছিল সেই নদীটা ভরাট করে দিয়েছে। নদীর যে জলটা মানুষ গরু ছাগল যে খাবে চান করবে পর্যন্ত, সেটা এখন বিশুদ্ধ হয়ে গেছে। তারপরে আমাদের যে পার্শ্ববর্তী গ্রাম, আমাদের যে গ্রাম্য রাস্তা ওরা কভার করে নিয়েছে, যে রাস্তায় আমরা পাশের গ্রামে যেতাম হয়তো বিভিন্ন অনুষ্ঠানে, কোনো সে বাসন্তী পূজায়, কোনো কীর্তন, সেই রাস্তা পর্যন্ত ব্লক করে দিয়েছে। তারপরে বিভিন্ন আমাদের কারখানার ভিতরে যেসব মানুষ আমাদের গ্রামে এখনো জমি দেওয়া হয়নি, সেই জমিগুলো পর্যন্ত ঘেরা করে দিয়েছে। আমরা চাষ করব কি করে? একটা নদী কারখানার মাঝামাঝিতে আছে, সেটা কি রাখতে পারে কারখানার ভেতরে? আমি বললাম যে বিএলও সাহেব এগুলো রাখতে পারে, আমি নিয়মটা জানতে চাই। আমি অথরিটি নই এগুলো। আপনি একজন রেভিনিউ অফিসার। হ্যাঁ বললাম, রেভিনিউ কালেকশন করা আপনার কাজ। রেভিনিউ এসব জায়গা থেকেই কালেকশন হয়, যেখানে জটিলতা থাকে, জমি জঙ্গল গাছ, এগুলো তো আপনাদের দেখার দায়িত্ব। তো নদী কি কোম্পানির ভেতরে থাকতে পারে? না থাকতে পারে। আছে কি হবে আপনার ঢিল চলা দূরত্ব এতদিন ধরে, এত বছর ধরে? গ্রামবাসীদের বক্তব্য তারা কমপ্লেনও দিয়েছে আপনাদের। প্রচুর সরকারি জায়গা দখল করে রেখেছে, কারখানা তৈরি করেছে। আপনারা কি ব্যবস্থা নেবেন এরপরে? হ্যাঁ নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।